إن الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال الله سبحانه وتعالى في آية أخرى: وأتموا الحج والعمرة لله. وقال رسول الله صلى الله عليه وسلم: من أراد الحج فليتعجل، فإنه قد يمرض المريض وتضل الضالة وتعرض الحاج، أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: من أراد الحج فليتعجل। আমরা সকলে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم على النبي الأمي وعلى آله وسلم تسليما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আগে ভাগে আসার মতো তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, আমাদের প্রাণের চেয়েও অধিক প্রিয় যেই নবী, আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে।
আল্লাহ তাআলার আদেশকৃত যে বিধানগুলো রয়েছে, এই বিধানগুলোর মধ্যে কিছু কিছু বিধান আছে যেই বিধান ছাড়া অন্য কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। সেটা হলো, এক নম্বরে ঈমান আনতে হবে। আপনার ঈমান সবার আগে থাকতে হবে। দুই নম্বরে কিছু কিছু বিধান আল্লাহ তাআলা দিয়েছেন যেগুলো দৈনিক করতে হয়, প্রতিদিন করতে হয়। সেগুলো হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, যেটা আল্লাহ তাআলা আমাদের উপরে প্রতিদিন 5 বার ফরজ করেছে। আবার কিছু কিছু বিধান আছে বছরে 1 মাস করতে হয়। সেটা হলো রমজান মাসের রোজা, আমরা 1 মাস সিয়াম সাধনা করি। আবার আল্লাহ তাআলা কিছু কিছু ফরজ করেছেন বাৎসরিক ফরজ, অর্থাৎ আল্লাহ আমাদেরকে যত সম্পদ দান করেছেন, এই সম্পদের মধ্যে বছরে 1 বার যাকাত দেওয়াকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেকটি বিধান রয়েছে, সেটা হলো জীবনে 1 বার ফরজ করে দিয়েছেন। সেই বিধানটার নাম হলো হজ্জে বাইতুল্লাহ, অর্থাৎ আল্লাহর ঘরের হজ করা, আল্লাহর ঘর জিয়ারত করা। এটা একটা মুমিনের জীবনে, সারা জীবনে 1 বার ফরজ হয়ে থাকে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমে ঈমান আনতে বলেছে, এরপরে দৈনিক কি কাজ করতে হবে, মাসিক কি কাজ করতে হবে, বাৎসরিক কি কাজ করতে হবে, এবং সারা জীবনে একটা বিধান 1 বার পালন করলেই হবে, সেটা হলো হজের বিধান। কেন? তার কারণ হলো হজ অন্যান্য ইবাদত বন্দেগীর মতো সহজ সাধ্য কোনো ইবাদত বন্দেগী নয়, বরং হজ পালন করার ক্ষেত্রে যেমনি ভাবে শারীরিক সক্ষমতা দরকার, তেমনি ভাবে আর্থিক সক্ষমতাও দরকার। একটা আছে আরেকটা নাই, তাহলে কিন্তু এই হজের বিষয়টা আমাদের পালন করার ক্ষেত্রে অনেকটাই ব্যাঘাত ঘটে যায়। এজন্য আজ আমরা আলোচনা করব হজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ। এবং যদি কোনো ব্যক্তি হজ ফরজ হয় তার উপরে, আর সে যদি হজ না করে, তাহলে তার কি পরিমাণ শাস্তি হাদিসের মধ্যে এসেছে, আমরা এই বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আমল করার মতো তৌফিক এনায়েত করে দেন। আমরা সকলে দিল থেকে বলি আল্লাহুম্মা আমিন। প্রথমে আলোচনার সুবিধার্থে আমরা শুনব হজ শব্দের অর্থ কি, আবিধানিক অর্থ এবং পারিভাষিক অর্থ কি। হজ শব্দটি আল হাজ্জু অর্থ হানাফি মাযহাবের একটি প্রসিদ্ধ কিতাব হলো হেদায়া। এই হেদায়া কিতাবের 2 নম্বর খণ্ডের 408 নম্বর পৃষ্ঠার মধ্যে হজের শাব্দিক অর্থ বলা হয়েছে। সেখানে বলা হয়েছে আল হাজ্জু বামানা আল কসদু ইলাল মুআজ্জামি, কোন গুরুত্বপূর্ণ কাজের ইচ্ছা পোষণ করাকেই হজ বলে। যেহেতু আল্লাহর ঘর জিয়ারত করাটা গুরুত্বপূর্ণ, এই জন্য এই হজকে হজ করে নামকরণ করা হয়েছে আল্লাহর ঘর এই গুরুত্বপূর্ণ জিনিস জিয়ারত করার কারণে। পরিভাষায় হজ কাকে বলে? পরিভাষায় হজ বলা হয় কসদুল বাইতি লিআদাই রুকনিন মিন আরকানিদ দ্বীন। ইসলামের যে রোকনগুলো রয়েছে, এই রোকনগুলোর মধ্যে একটি রোকন হচ্ছে হজ। এই হজ ব্রত পালন করার জন্য আল্লাহর ঘর জিয়ারত করার নিয়ত করা, ইচ্ছা পোষণ করাকেই শরীয়তের পরিভাষায় হজ বলা হয়। এখন জানবো হজ কোন ব্যক্তির উপরে ফরজ। যদি কোনো ব্যক্তির কাছে হজে যাওয়া এবং আসা এবং সম্পূর্ণ সফরে যত ব্যয় আছে, সমস্ত ব্যয় ভার বহন করার মতো যদি কোনো ব্যক্তির অ্যাবিলিটি থাকে, এবং হজের সফরে তার পরিবারের যত খরচ আছে, এই খরচ যদি বহন করার মতো কোনো ব্যক্তির কাছে টাকা পয়সা থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে হজ ফরজ। হজে যাওয়া এবং হজ থেকে আসা এর মধ্যে যত খরচ আছে সব তাকে বহন করতে হবে।
এবং এই সফরে, হজের সফরে তার ফ্যামিলির সব যাবতীয় ভরণ পোষণ যদি তার উপরে থাকে তাহলে ওই ব্যক্তির উপরে হজ ফরজ। এক্ষেত্রে মৌলিক প্রয়োজন সারা যে বিষয়গুলো রয়েছে, যেগুলো আছে যে এগুলো না হলে আমরা চলতে পারি না, এগুলো এই হজের অর্থের মধ্যে আসবে না, বরং মৌলিকের বাইরে যেগুলো আছে, যেমন একটু জমি আছে, আপনার অনেক জমি আছে, যে একটা জমি আপনি বিক্রি করে দিলে আপনি হজে যাইতে পারবেন, আপনার মূল যেটা সেটা ধরার কোনো দরকার নাই, তাহলে আপনার উপরে হজ ফরজ হয়ে যাবে। ভাইয়ের আমার, এরপরে অনেকের বাগান বাড়ি থাকে এবং অন্যান্য অতিরিক্ত সম্পদ থাকে, বিক্রয় মূল্য এবং হিসাবের আওতায় আসবে এগুলো যদি হিসাব করে পাওয়া যায় যে আমার মৌলিক যেগুলো, এগুলো বাদ দিয়ে বাড়তি এমন সম্পদ আছে যেগুলো দিয়ে আমি হজে যাইতেও পারবো, আবার সুন্দর মতো আসতেও পারবো এবং ফ্যামিলির খরচ এই সময়ে এই অর্থ দিয়ে হয়ে যাবে, তাহলে আপনার উপরে হজ ফরজ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এখানে হজ ফরজ হওয়ার জন্য 5টি শর্ত দেওয়া হয়েছে। 1 নম্বরে মুসলিম হতে হবে, কোনো অমুসলিমের উপরে হজ ফরজ নয়। 2 নম্বরে আপনাকে বিবেকবান জ্ঞান সম্পন্ন ব্যক্তি হতে হবে, পাগল ব্যক্তির উপরে হজ ফরজ নয়। 3 নম্বরে আপনাকে বালেগ হতে হবে, কেননা নাবালেগের উপরে ইসলামের কোনো বিধান আরোপিত হয় না। 4 নম্বরে আপনাকে স্বাধীন হতে হবে, আপনি পরাধীন গোলামে আপনার কিনা হজ ফরজ নাই। 5 নম্বর যে শর্ত সেটা হলো দৈহিকভাবে সুস্থ থাকতে হবে, দৈহিকভাবে অর্থাৎ শারীরিকভাবে সুস্থ থাকতে হবে এবং আর্থিকভাবেও সামর্থ্যবান হতে হবে। আর্থিকভাবে সামর্থ্যবান বলতে কাবা ঘর পর্যন্ত যাওয়া আসার খরচ বহন করা এবং ফ্যামিলির খরচ এই সময়ে বহন করার এবিলিটি আপনার থাকতে হবে। এই 5 শর্তের কোনো একটা যদি পাওয়া না যায় আপনার উপরে হজ ফরজ হবে না। আপনার যতই সম্পদ থাকুক, আপনি যতই সবল হন, আপনি যদি বিবেকবান না হন, পাগল হন, তাহলে আপনার উপরে হজ ফরজ হবে না। আর এই 5টি শর্ত যদি কারোর মধ্যে পাওয়া যায় যে একজন মানুষ মুসলমান, সে বালেগ, সে বিবেকবান, এরপরে সে স্বাধীন, এরপরে তার দৈহিক এবং আর্থিক উভয় সক্ষমতা আছে, তাহলে তার উপরে জীবনে একবার হজ করা ফরজ। এখন আমরা আলোচনা করব যে জীবনে হজ কয়বার ফরজ। এটা তো একবার বললাম আমি আমার আলোচনার সুবিধার্থে, তো এখন আমরা একটা হাদিস থেকে কয়বার আছে এটা আমরা জেনে নেব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, ইসলাম ধর্মের যে 5 ভিত্তি রয়েছে এর মধ্যে ব্যতিক্রম একটি বিধানের নাম হলো হজ। অন্য যেগুলো রয়েছে যেমন নামাজ, রোজা, যাকাত দৈনিক বা বাৎসরিক আদায় করতে হয়, কিন্তু হজ এমন একটি বিষয়, এমন একটি বিধান যা জীবনে একবারই ফরজ হয়। কারণ হজ অন্যান্য ইবাদতের মতো সহজসাধ্য নয়, বরং আর্থিক বিবেচনায় অনেক ব্যয়বহুল এবং খুবই কষ্টের ও সবরের কাজ। যারা হজে গিয়েছেন, সম্মানিত হাজী সাহেব যারা আছেন, তারা জানেন যে এই হজ করতে গেলে বর্তমান সময়ে কমপক্ষে 6 লাখ টাকা লাগে, তাহলে আর্থিক দিক থেকে অনেক। আবার ওইখানে যে কতটা কষ্ট সহ্য করতে হয়, গরমের মধ্যে এমন উত্তপ্ত মরুভূমির অঞ্চল, পায়ে পায়ে যদি ওই বালু ছোঁয়া পায় সাথে সাথে ঠোস পড়ে যায়, নাকি বলেন? অনেক কষ্ট সাধ্য করতে হয়। আবার অনেক সময় মুআল্লিমরা রাখতে চায় এক জায়গা, বলে আপনাকে কাবা ঘরের কাছাকাছি রাখবো, কিন্তু রাখে অনেক দূরে। খাবারের মান দিতে চাই একরকম, খাবারের মান দেয় ভিন্ন রকম। এই কারণে মুআল্লিমদের সাথে অনেক সময় রাগারাগি, অনেক সময় ঝগড়াঝাটি, অনেক সময় মারামারিও হয়। এজন্য এই ক্ষেত্রে কষ্ট। তাহলে আর্থিক ভাবে যেমনি ভাবে অনেক ব্যয়বহুল, তেমনি ভাবে শারীরিক ভাবে কষ্ট। পাহাড়ে উঠতে হয়, সাই করতে হয়, তাওয়াফ করতে হয়, কত কষ্ট। আবার বাসায় এসে যদি সুন্দর খাবার না পাওয়া যায়, মেজাজটা এমনি খারাপ হয়। এজন্য সবর করার কথাও এখানে উল্লেখ করা হয়েছে। সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেন,
ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যেই ব্যক্তির আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার এবং আসার সক্ষমতা আছে, ওই ব্যক্তির উপরে আল্লাহর জন্য হজ করা ফরজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাযিল করার মাধ্যমে তিনি হজকে ফরজ করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই আয়াতে কারিমা নাযিল হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে তিনি বলেছিলেন, যা সহিহ বুখারীর ৭২৮৮ এবং সহিহ মুসলিমের ১৩৩৩৭ নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুতবা দিচ্ছিলেন, আমাদের সামনে ভাষণ পেশ করতেছিলেন। আল্লাহর নবী ভাষণ পেশ করার এক সময় ফাকালা আইয়ুহান নাসু ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ্জ ফাহুজ্জু, আল্লাহর নবী এক সময় ডাক দিয়ে বললেন, হে মানুষ সকল, তোমাদের উপরে আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছেন, সুতরাং তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা সকলেই হজ পালন করো। সুবহানাল্লাহ, জোরে কর। ফাকালা রাজুলুন, এক ব্যক্তি ডাক দিয়ে দাঁড়ালেন, এক ব্যক্তি বললেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ যে আমাদের উপরে হজ ফরজ করে দিয়েছেন, এটা কি প্রত্যেক বছর কি হজ ফরজ কিনা? আল্লাহর নবীর কাছে যখন এই প্রশ্ন করা হলো, ফাসাকাতা, আল্লাহর নবী চুপ থাকলেন, হাত্তা ক্বালাহা সালাসান, এমনকি ওই প্রশ্নকারী ব্যক্তি আল্লাহর নবীকে এই কথাটা 3 বার বললেন। আল্লাহর নবী প্রত্যেক বছরই কি হজ ফরজ নাকি, প্রত্যেক বছরই হজ ফরজ নাকি, প্রত্যেক বছরই হজ ফরজ নাকি, এই কথা যখন প্রশ্ন করেন, আল্লাহর নবী 3 বারই চুপ ছিলেন। 3 বার চুপ থাকার পরে ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কুলতু নাম, যদি তার প্রশ্নের উত্তরে আমি যদি বলতাম, কি প্রশ্ন করেছে, প্রত্যেক বছরেই কি হজ ফরজ নাকি, এই প্রশ্নের উত্তরে যদি আমি বলতাম হ্যাঁ, লাওয়াজাবাত, তাহলে প্রত্যেক বছরেই মালদার ব্যক্তি, সম্পদশালী ব্যক্তিদের উপরে হজ ফরজ হয়ে যেত। ওয়ালামা মাস্তাতাতুম, আর যেটা তোমরা পালন করতে সক্ষম হতে না। প্রত্যেক বছর কি 4-5 লাখ টাকা খরচ করে হজ করা সম্ভব আমাদের জন্য? আমরা কেউ পারতাম, প্রথম বছর যাইতাম, আবার বলতাম যে দিন আবার টাকা হয় আবার যাব। কিন্তু আল্লাহর নবী কথা বলে নাই, চুপ থেকেছেন। তার কারণ ওহী নাযিল হচ্ছে, এই সময় কথা যেটা বলবে সেটাই আল্লাহর দরবারে গ্রান্টেড হয়ে যাবে। এরপরে আল্লাহর নবী বললেন, যারুনি মা তারাকতুম, আমি যেই কথা বলেছি এই কথার উপরে আমাকে থাকতে দাও, তোমরা বেশি প্রশ্ন করো না। ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুয়ালিহিম, কেননা তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারা তাদের নবীদেরকে বেশি বেশি প্রশ্ন করার কারণে ধ্বংস হয়ে গিয়েছে। ওয়াখতিলাফিহিম আলা আমবিয়াইহিম, এবং তারা তাদের নবীদের সাথে মতানৈক্য করার কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছে। আমি চাই না তোমরা আমার সাথে মতানৈক্য করে বেশি প্রশ্ন করে ওই বনি ইসরাইলের মতো ধ্বংস হয়ে যাও, এটা আমি চাই না। এই জন্য প্রশ্ন 3 বার করা সত্ত্বেও আমি প্রত্যেকবার উত্তর না দিয়ে চুপ করে থেকেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? যেটা জানলাম, সময় মতো প্রেক্ষাপট অনুযায়ী আমাকে আস্তে ভাবে একান্ত ভাবে জানতে হবে, সুন্দর ভাবে সুন্দর ভাষায় জানতে হবে। আমরা বেশি প্রশ্ন করব না। যেগুলো প্রশ্ন করব না বিষয়টি এমন নয়, এখানে প্রশ্ন না করলেও তো হইতো যে প্রত্যেক বছর ফরজ কি ফরজ না, এই বিষয়টা আপনি আল্লাহর নবী পরবর্তীতে বিস্তারিত বলেই দিতেন। সুতরাং আগেই আমরা প্রশ্ন কেন করব? এখন প্রশ্ন আপনারা আমাদের কাছে করবেন ইনশাআল্লাহ। তবে প্রশ্নের কথা, প্রশ্নের ধরন, প্রশ্নের সিস্টেম সব কিছু যেন ঠিক থাকে এবং আমাদের উত্তর দেওয়ার সিস্টেম গুলো যেন ঠিক থাকে। তাহলে দেখবেন সবকিছুর সমাধান আস্তে আস্তে আসবে। আর প্রশ্নের উত্তর প্রশ্ন না করে যদি উত্তর পাওয়া যায় তাহলে তার কোনো দরকার নাই। আল্লাহর নবী বললেন, ফাইদা আমারতুকুম বিশাইইন, যদি তোমাদেরকে আমি কোনো বিষয়ে আদেশ করি,
ফাআতাউ মিনহু মাসতাতাতুম, তাহলে তোমরা যথাসাধ্য মতো তোমরা তা আদায় করার জন্য চেষ্টা করবা, কোন ধরনের বেশি কথা বলবা না। ওয়া ইযা নাহাইতুকুম আন শাইইন, আর যদি কোন বিষয়ে তোমাদেরকে নিষেধ করি, ফাদাউহু, তাহলে কোনো প্রশ্ন করা ছাড়া, কোনো কথাবার্তা ছাড়া সাথে সাথে ওই জিনিসটাকে পরিত্যাগ করবা, ছেড়ে দেবা। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হাদিস থেকে আমাদের অনেক শিক্ষা আছে। তাহলে এই হাদিসের মধ্যে আমরা জানলাম জীবনে হজ কয়বার ফরজ? একবার। আরো ক্লিয়ার ভাবে আল্লাহর নবীর আরেকটি হাদিস মুসনাদ আহমদের 3510 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নাল আকরা ইবনে হাবিস, আল্লাহর নবীর একজন সাহাবী আকরা ইবনে হাবিস সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, সাধারণ একটা সময় প্রশ্ন করলেন, আল হাজ্জু কুল্লা আমিন, আল্লাহর নবীগণ হজ কি প্রত্যেক বছরেই ফরজ কিনা? আল্লাহর নবী ফাকালা, আল্লাহর নবী বললেন, লা, প্রত্যেক বছরে হজ ফরজ নয়, বাল হাজ্জাতুন, বরং হজ হলো জীবনে একবার ফরজ। ফামান হাজ্জা বাদা যালিকা, যদি কেউ একবার ফরজ হজ আদায় করার পরে আবারও হজে যায়, ফাযালিকা ফাহুয়া তাতাওউন, তাহলে তার এই দ্বিতীয়বার হজ করাটা নফলে পরিণত হয়ে যাবে। আল্লাহর নবী প্রথমে প্রশ্ন উত্তর দেন নাই, পরের উত্তর দিয়েছেন। এর থেকে আর একটা জিনিস বোঝা যায়, সব সময় সব কথার উত্তর দেওয়া যায় না। প্রেক্ষাপট, মানুষের চাল চলন, উঠা বসার এক একটা ধরন এক এক সময় থাকে। হইতে পারে একটা প্রশ্ন করলে ওইটার উত্তর তার নাও জানা থাকতে পারে, এখন সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য অনেক রকম কথা বলে সাইড করে চলে যেতে পারে। সুতরাং সুন্দরভাবে সময় মতো আমরা প্রশ্ন করব ইনশাআল্লাহ। এরপরে হজ আমরা কার উদ্দেশ্যে করব? হাজী হওয়ার জন্য কি হজ করব কিনা, নাকি আলহাজ হওয়ার জন্য হজ করব কিনা? অনেক জায়গায় ওয়াজ মাহফিলের ব্যানারের মধ্যে হাজী সাহেব না লাগাইলে, আলহাজ না লাগাইলে অনেক নেতারা টাকা পয়সা দেয় না, আছে না নাই? আছে। আমি 2-3 বার 5 বার হজ করছি, আমি এখন আলহাজ হতে পারলাম না। কি বলে দেখছেন? হাজী হওয়ার জন্য হজ করা যাবে না, হাজী হওয়ার জন্য হজ করা যাবে না, এই কথার অর্থ হলো আপনি নিজেকে নিজে হাজী হিসাবে অহংকার করার জন্য হজকারী হওয়া যাবে না। যদি কেউ আপনাকে বলে, হাজী সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু হাজী সাহেব বলার দ্বারা ভিতরে যেন কোনো অহংকার না আসে। আবার আপনি কয়েকবার হজ করেছেন, আপনার নামের শুরুতে আলহাজ না লিখলে আপনি যেন রাগ করবেন না, দিলের মধ্যে কোনো ধরনের ব্যথা নিবেন না। কেন? তার কারণ হলো আপনি একবার 2 বার হজ করে যদি আপনি নামের শুরুতে আলহাজ লাগাইতে চান, তাহলে যেই লোকটা বালেগ হওয়ার পর থেকে 70, 60, 50 বছর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, 1 ওয়াক্ত নামাজ সে মিস করলো না, ওই ব্যক্তির নামের শুরুতে মুসল্লি লাগানোর দরকার আছে না নাই? মুসল্লি অমুক, আলহাজ অমুক যদি হয়, তাহলে মুসল্লি অমুক হওয়ার দরকার ছিল। কই, আমরা তো এখানে করি না। কেন? ওইখানে টাকা খরচ হয়, টাকা খরচ করে হজের লকবটা নিয়ে আসছে। এরকম অনেক অহংকারী হাজী সাহেবকে পাওয়া যায়। এগুলো যেন আমাদের দিলের মধ্যে কখনোই না আসে। হজ করতে হবে একমাত্র আল্লাহর জন্য। সূরাতুল বাকারার 197 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ক্লিয়ার বলে দিলেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহ তাআলা বললেন তোমরা হজ এবং উমরা করো আল্লাহর জন্য। জোরে বলেন তো কার জন্য?
আল্লাহর জন্য হজ করতে হবে। কে আমাকে হাজি ডাকলো আর কে আমাকে আলহাজ ডাকলো কোনো দরকার নাই। আল্লাহর দরবারে যদি হাজি হিসাবে কবুল হওয়া যায়, আল্লাহর দরবারে যদি আলহাজ হিসাবে কবুল হওয়া যায়, ওইটাই হলো আপনার আর আমার জন্য বড় পাওয়া। এজন্য আমরা যারা হজে যাব, উমরাতে যাব, একমাত্র নিয়ত থাকবে একজনকে দেখানোর জন্য হজ করছি, তিনি কে? চিৎকার মেরে বলে পারবো তো ইনশাআল্লাহ। নিয়ত থাকতে হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, অনেকেই হজ করার পরে হাজিদের যে মান সম্মান গুলো হারিয়ে ফেলে। অনেকেই হজ করার পরে হাজিদের একটা মান আছে না নাই? একজন সাধারণ মানুষ, একজন হজকারী, দুজনের মধ্যে একটা ব্যবধান আছে না? হজকারী ব্যক্তি ইহরাম গায়ে দেওয়া অবস্থায় এখান থেকে কি কি শিক্ষা নেয়, এই শিক্ষাগুলো আমাদের নেয় না মানুষগুলো। আমাদের হাজি সাহেব যারা আছে ওইখান থেকে হজ করার পরে শিক্ষাগুলো নেয় না। ইহরাম দেওয়া অবস্থায় একজন মানুষ কেমন যেন মৃত মানুষের মতো। একজন মৃত মানুষ যেমনি ভাবে তার শরীরে মশা মাছি কামড় দিলে সে কামড় মার দিতে পারে না, মারতে পারে না, শরীরে চুলকাইতে পারে না, তেমনি ভাবে ইহরাম বাঁধা অবস্থায় সে যেন মশাকে আঘাত না করে, সে যেন মাছি না মারে, শরীর চুলকায়া যেন তার শরীরের পশমগুলো ছিঁড়ে না ফেলে, এদিকে খেয়াল রাখার কথা বলা হয়েছে। যে হাজি সাহেব ইহরাম বাঁধা অবস্থায়, হজে যাওয়া অবস্থায় একটা মশা মারে না, একটা মাছি মারে না, ওই হাজি সাহেব দেশে এসে অনেক মানুষের জমি মেরে খায়, অনেক মানুষের টাকা মেরে খায়, অনেক মানুষের জাকাত মেরে খায়, অনেক মানুষের ঘুষ খায়, সুদ খায়, অপকর্ম করে, নারীর সাথে মেলামেশা করে, ইত্যাদি অনেক গুনাহের সাথে লিপ্ত হয়ে যায়। যার কারণে হাজি সাহেবের মান সম্মান তার কারণে বলে তুমি হাজি না, বরং তুমি একটা পাজি হয়ে আসছো। কথাগুলো কি বাস্তব নাকি অবাস্তব? এগুলো হচ্ছে, কিন্তু আমাদের দরকার ছিল কি? আমি মারা গিয়েছি, সেইভাবে আমাকে ব্যবস্থা গ্রহণ করা। সুতরাং আমি কোনো কথা বলবো না, আমি কারোর প্রতি জুলুম করবো না। এই লোকটাই যখন ওই যে শয়তানকে পাথর মারতে যায়, শয়তানকে পাথর মেরে আসে, আমাকে দিয়ে গুনাহ করাইছস, এই কইরা আবার বাড়িতে আইসা, দেশে আইসা আবার গুনার মধ্যে সে নিজে লিপ্ত হয়ে যায়। শয়তান ওই সময় হাসে, আরে গাদ্দার, তুই তো আমার সাথে মুনাফিকি করলি, তুই দেশে বসে গুনাহ করস আর এইখানে এসে আমাদের জুতা মারস, আবার তো দেশে যাই ঠিকই গুনাহ করবি। এগুলো আমাদের চিন্তা করা দরকার। যে জন্য যারা আমরা হাজি সাহেব আছি, অথবা আমরা যারা ইনশাআল্লাহ ভবিষ্যতে হাজি সাহেব হব, আমার দ্বারা যেন এই হাজি সাহেবদের এই জাতির কোনো কলঙ্ক না হয়। একজন আলেম, এই আলেম বললে হুজুর রা শব্দ ইউজ করে, একজন আলেম যদি কোনো খারাপ কাজ করে, একজন হাজি যদি কোনো খারাপ কাজ করে, তাহলে হাজিরাই খারাপ, এরকম শব্দ ইউজ করে মানুষ, যেন এই শব্দের মূল কারণ আমি না হই। এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এরপরে এখন আরেকটা বিষয় আলোচনা করব, পার্ট বাই পার্ট আমি আলোচনা করতেছি আপনাদের আলোচনা বুঝার সুবিধার্থে। এখন আমার উপরে হজ ফরজ হয়েছে, এখন আমি হজটা কি সাথে সাথেই করে নেব নাকি হজ একটু দেরিতে করব? এই বিষয়টা জানার দরকার আছে না? অনেকেই আছে টাকা পয়সা এখন হয়ে গেছে, কিন্তু আমি যদি টাকা পয়সা, হজ আমার উপর ফরজ, কিন্তু আমি যদি এটা যাই তাহলে কি হবে না হবে, পরবর্তীতে কি হবে না হবে, অনেক কিছু চিন্তা ভাবনা করে। এ বিষয় নিয়ে মতানক্য রয়েছে। কোন কোন ওলামা ইকরাম বলে হজ ফরজ হলে, নামাজ ফরজ হলে যেমনি ভাবে তার সময় শেষ হওয়া পর্যন্ত নামাজ পড়া যায়, ঠিক তেমনি ভাবে হজ যদি ফরজ হয় তাহলে হজের এই টাকা পয়সা সারা জীবন পর্যন্ত, অর্থাৎ হজ একবার ফরজ হয়ে গেলে আর কখনো এই ফরজের বিধান যায় না, জীবনে মরার আগে একবার করলেই হয়ে যাবে। কিন্তু হাদিসের মধ্যে এবং অধিকাংশ ইমামগণদের মতে যদি কোনো ব্যক্তির উপরে হজ ফরজ হয় তাহলে ওই ব্যক্তির জন্য উচিত যত দ্রুত পারুক হজ যেন আদায় করে নেয়। কেন হাদিসের মধ্যে দ্রুত হজ পালন করার ব্যাপারে আল্লাহর নবী কেন নির্দেশ দিলেন? হাদিসটি এসেছে সুনানে ইবনে মাজাহ 2883 নম্বর হাদিসের মধ্যে এসেছে। হাদিসটি বর্ণিত হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন ক্বালান নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আরাদাল হজ্জা ফালইয়াতাআজ্জাল, যেই ব্যক্তি হজ ব্রত পালন করার নিয়ত করেছে সে যেন অতি দ্রুত হজ পালন করে নেয়। কেন হজ তাড়াতাড়ি পালন করবে? ফাইন্নাহু ক্বাদ ইয়ামরুদুল মারিদ, কেননা যে কোনো মুহূর্তে এই ব্যক্তি, সুস্থ সবল ব্যক্তিটা যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে যেতে পারে। আল্লাহ নবী আরো বলেন, এবং প্রয়োজনীয় যে আসবাবপত্র রয়েছে এই আসবাবপত্র আচমকা যে কোনো ভাবে নষ্ট হয়ে যেতে পারে, তার থেকে দূরে সরে যেতে পারে। ওয়াতারিদুল হাজা, এবং খুবই গুরুত্বপূর্ণ অপরিহার্য প্রয়োজন সামনে চলে আসতে পারে, যার কারণে হজ ব্রত পালন করা থেকে বিরত থাকা লাগতে পারে। এই জন্য আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি হজ করার নিয়ত করে, অর্থাৎ হজ যদি কোনো ব্যক্তির উপরে ফরজ হয়, সে যেন কাল বিলম্ব না করে অতি দ্রুত হজ পালন করে হাজীদের দফতরে তার নামটা লেখায় নেয়। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে হজ যখন আমার উপরে ফরজ হবে, আমি কি দেরি করব নাকি তাড়াতাড়ি হজ পালন করব? তার কারণ যে কোনো মুহূর্তে একটা মানুষ অসুস্থ হয়ে যেতে পারে, তার যে সমস্ত আসবাব নিয়ে হজে যেতে হবে যে কোনো মুহূর্তে আসবাবগুলো ধ্বংস হয়ে যেতে পারে, অথবা তার এমন একটা প্রয়োজন এসেছে যে প্রয়োজন মেটানো তার উপরে এখন বর্তমানে ফরজ হয়ে গেছে, তারপরে সে হজে যাবে। এই জাতীয় করলে অনেক সময় হজ ব্রত পালন করা নাও সে করতে পারে। এজন্য হজ যখন ফরজ হয়ে যাবে তাড়াতাড়ি হজ পালন করবে। সুনানে আবু দাউদের 1739 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, মান আরাদাল হজ্জা ফালইয়াতাআজ্জাল, সুতরাং যেই ব্যক্তি হজ পালন করার জন্য নিয়ত করবে সে যেন তাড়াতাড়ি হজ পালন করে নেয়। এজন্য হজ যখনই আমার উপরে ফরজ হয়ে যাবে, আমি আর কাল বিলম্ব না করে তাড়াতাড়ি হজ ব্রত পালন করে নিব। ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ তো নিয়ত করেন না? ইনশাআল্লাহ। তার কারণ হজের নেওয়া নেই না নেওয়া এটা সম্পূর্ণ একজনের উপরে ডিপেন্ড করে। টাকা থাকলে হজে যাওয়া যায় না, শারীরিক সক্ষমতা থাকলেই হজে যাওয়া যায় না। হজ পালন করাটা, আল্লাহর ঘরের মেহমান হওয়াটা, আল্লাহর ঘরে কাকে দাওয়াত দিবে, কাকে মেহমান বানাবে, এটা তো আল্লাহই ভালো জানে। সুতরাং আল্লাহর কাছে আমরা বেশি বেশি দোয়া করব, এবং হজ যদি ফরজ হয়ে যায় কাল বিলম্ব না করে, এদিক সেদিক না তাকিয়ে কি হবে না হবে কোনো কথা নাই, আল্লাহর ঘরের মেহমান হওয়ার জন্য আমার দাওয়াত এসে গিয়েছে, দৌড় দিয়ে চলে যাবো। রাজি আছে তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ করার তৌফিক এনায়েত করে দেন। সকলে বলেন আমিন। অনেকেই বলে হজ যদি যুবক বয়সে করি তাহলে পরবর্তীতে তো দুর্নীতি আর করতে পারবো না, মারামারি যা করা লাগে, কলমের খোঁচাখুচি যা করা লাগে, টেবিলের নিচ দিয়ে যা নেওয়া লাগে, একটু আগেই নিয়ে আনি। বুড়া বয়সে গেলে তো তাড়াতাড়ি বুড়া বয়সে যাবো, আল্লাহ গুনাহ মাফ করে দিবে, নিষ্পাপ হয়ে মারা যাবে, এই চিন্তা ভাবনা করে অনেকেই যুবক বয়সে হজ ফরজ হওয়ার পরে হজ করে না। বৃদ্ধের আশা থাকে, এই যুবক তোমাকে আমি প্রশ্ন করতে চাই, তোমার মতো কত যুবক হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যায় কি যায় না? কত মানুষ গাড়ির অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। অনেক মানুষ, যুবকরা বর্তমানে স্ট্রোক বেশি করতেছে। স্ট্রোক করে তুমি যে কোনো সময় মরে যেতে পারো, তুমি বৃদ্ধ হবা এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। আবার অনেকে মনে করে চাকরি রিটায়ার্ড হোক, এরপরে চাকরিতে টাকা পেনশন যা পাবো এগুলো নিয়ে তারপরে যাব। আবার অনেকে মনে করে ছেলে মেয়ে বড় হয়ে গেছে, ছেলে মেয়ে বিয়ে না দিয়ে হজে যাওয়া যাবে না। আপনার উপরে যদি ছেলে মেয়ে বিয়ে দেওয়ার আগেই হজ ফরজ হয়, আপনি আগে হজ করবেন, পরে ছেলে মেয়ে বিয়ে দেবেন, এটা ইসলামের বিধান। তার কারণ আপনি হজ না করে যদি আপনি ছেলে মেয়ের বিয়ের জন্য যদি থাকেন, এই টাকাটা যদি ওইখানে খরচ হয়, আবার টাকা কবে গোছাবেন, আবার কবে জমা করবেন, কবে যাবেন, এর কোনো নিশ্চয়তা নাই। এজন্য আমরা যৌবনে যদি হজ ফরজ হয়, আমরা যৌবনে হজ করে নিব, এখানে কোন ধরনের কোন ওজর খাহি করব না। আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এখন আমি হজ করলাম, হজ করলে হজের ফজিলত কি? হজের ফজিলত সম্পর্কে আল্লাহর নবী হাদিসের মধ্যে অনেক কথা বলেছেন। একটা কথা আপনাকে বলি, যেই ইবাদতে কষ্ট বেশি সেই ইবাদতের ফজিলত কম না বেশি? জোরে কোন? তাহলে হজে যাবেন, আপনার 5 থেকে 6 লাখ টাকা খরচ, কষ্ট আছে না? 6 লাখ টাকা দিয়ে দিলেন আল্লাহর রাস্তায়, কত কষ্ট।
6 লাখ টাকা তো আপনি সারা জীবনে গোছাইছেন, আপনার বাবার সম্পত্তি বিক্রি করে আপনার নামে যে সম্পত্তিটা আছে সেই সম্পত্তি বিক্রি করে যাইতেছেন, যেভাবেই হোক হালাল পন্থায় আপনি 6 লাখ টাকা খরচ করতেছেন, কষ্ট লাগে না? আবার আপনি এখানে যায় দৌড়াইতেছেন রোদের মধ্যে, খাওয়া নাই, ঘুম নাই, কিচ্ছু নাই, আপনি তাওয়াফ করতেছেন লক্ষ লক্ষ মানুষের সাথে, কত কষ্ট করতেছেন। তাহলে কষ্ট করলেন বেশি, সব কি কম পাবেন? আল্লাহ কম দেবে না। 1 নম্বরে সব, যেই ব্যক্তি হজ করবে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির জীবনের অতীতের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে। আমি তো আস্তে কইতে হইব, যদি জীবনে সব গুনাহ মাফ হয়ে যায় এর চেয়ে লস তো আর কিছু নাই আছে। লাভ আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন আল্লাহ। জামে তিরমিজির 811 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা, যেই ব্যক্তি হজ আদায় করবে, ফালাম ইয়ারফুস, কোন অশ্লীল কাজ করবে না। বলেন তো কি বলছি? অশ্লীল কোন কাজ করবে না। ওয়ালাম ইয়াফসুক, এবং কোন ধরনের অপকর্মের সাথে লিপ্ত হবে না। তাহলে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তাহলে ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন। তাহলে হজ যদি কোনো ব্যক্তি করে, যদিও 5-6 লাখ টাকা খরচ হয়, যদিও শারীরিক ভাবে কষ্টসাধ্য হয়, তারপরেও যদি কোনো ব্যক্তি হজে যায়, যদি অশ্লীলতা এবং পাপকর্ম থেকে যদি বিরত থাকতে পারে, তাহলে ওই ব্যক্তির জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন একজন, তিনি কে? 2 নম্বরে, হজ যেই ব্যক্তি আদায় করবে সেই ব্যক্তি হজ থেকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বাড়িতে ফিরে আসবে। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন, তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান হাজ্জা লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ করে। বলেন তো কার জন্য? আল্লাহর জন্য যেই ব্যক্তিটা হজ করে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সে ওই হজে গিয়ে হজের সফরে কোনো ধরনের অপকর্ম করে না, অশ্লীলতা করে না, কোনো ধরনের ঝগড়াঝাটি মারামারি ইত্যাদি করে না। ওয়ারাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে হজ করে ফিরে আসবে সেই দিনের মতো যেই দিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল। অর্থাৎ ভূমিষ্ঠ হওয়ার সময় যেমনি ভাবে তার কোনো গুনাহ ছিল না, তেমনি ভাবে হজ করে যদি কোনো ব্যক্তি অশ্লীল অপকর্ম, এরপরে বেহায়াপনা, মারামারি, ঝগড়াঝাটি থেকে বিরত থাকতে পারে, আল্লাহর জন্য হজ করতে পারে, ওই ব্যক্তিটাও নিষ্পাপ মাসুম বাচ্চার মতো আল্লাহ বানায়া দিবে। সুবহানাল্লাহ। এরপরে হজ্জে মাবরুরের ফজিলত, অর্থাৎ কবুল হজের ফজিলত তো আরো বেশি। কি সেই ফজিলত? সহিহ বুখারীর 1773 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত মধ্যবর্তী যেই সময় আছে, এক উমরা আরেক উমরার মধ্যবর্তী সময়ের জন্য যথেষ্ট। অর্থাৎ যত ধরনের সগীরা গুনাহ হয়ে যাবে এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত, মাঝখানের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, জোরে কোন। ওয়াল হজ্জুল মাবরুর, এবং যেই ব্যক্তিটা হজ্জে মাবরুর, অর্থাৎ যার হজ আল্লাহ তাআলা কবুল করে নেবেন, লাইসা লাহু জাযাউন, তার কোনো প্রতিদান নাই, ইল্লাল জান্নাহ, জান্নাত ব্যতীত। অর্থাৎ যেই ব্যক্তি হজ আল্লাহ কবুল করে নেবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবে। জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছে আপনি যদি হজ্জে মাবরুর, আল্লাহর জন্য যদি আপনি হজ করতে পারেন। এখন অনেকেই মনে করে, আমি যে হজে যাব, হজে গেলে এত টাকা খরচ হয়ে যাবে, আমার তো সম্পদ কমে যাবে, আমার কি হয়ে যাবে, টাকা পয়সা কমে যাচ্ছে, এরকম অনেকেই ধারণা করে। বাহ্যিক ভাবে দেখা যায় হজ এবং উমরা করলে অনেক টাকা পয়সা খরচ হচ্ছে, কমে যাচ্ছে, কিন্তু বাস্তবে কি তাই নয়। হজ করলে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহ করে ওই ব্যক্তিকে আরো ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি 6 লাখ টাকা খরচ করার পরে যদি আল্লাহ তাআলা আপনাকে 12 লাখ টাকার ধনী বানায় দেয়, আপনার লস আছে?
সম্পদের মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি কথার কথা আপনি হজে গেলেন না, টাকাটা রাইখে দিলেন, এমন লোক দিল যে আপনার টাকাটা বাইরে গেল না, তাহলে আপনি টাকাও পাইলেন না, রোগেও মরে গেলেন। এইরকম যেন না হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে সুনান নাসাঈর 2631 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি, তোমরা হজ এবং উমরার মাঝে অনুসরণ করো। অর্থাৎ যদি হজ করো তাহলে উমরা করো, আবার যদি উমরা করো তাহলে হজ করো। অর্থাৎ হজ এবং উমরা তোমরা করতেই থাকো। কেন? ফাইন্নাহুমা ইউনফিয়ানিল ফাকরা ওয়াল যুনুবা, কেননা হজ এবং উমরা এই দুইটা এত পাওয়ারফুল আমল, এই দুইটা হলো দারিদ্রতাকে এবং তোমার গুনাহকে এমনই ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, কামা ইয়ানফিল কিরু খাবিসাল হাদিদি ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, যেমনি ভাবে হাপড় জং ধরা লোহাকে পরিষ্কার করে দেয়, এরপরে স্বর্ণকে পরিষ্কার করে দেয়, রূপাকে পরিষ্কার করে দেয়, তেমনি ভাবে হজ এবং উমরা তোমার দারিদ্রতাকে এবং তোমার গুনাহগুলোকে দূর করে দিয়ে, তুমি দারিদ্র ছিলে তোমাকে বড় লোকের ব্যবস্থা করে দিবে, তুমি গুনাহগার ছিলে তোমাকে গুনাহমুক্ত বানায়া দিবে একজন, তিনি কে? তাহলে আমার দারিদ্রতা যদি দূর হওয়ার 100% গ্যারান্টি হাদিসের মধ্যে পাই, হাদিসের কথা সত্য নাকি মিথ্যা? তাহলে আমার কি গরিব হওয়ার সম্ভাবনা আছে? সম্ভাবনা নাই। আল্লাহ আপনাকে দেখবেন দিন দিন আরো বানায় দিবে। ওয়ালাইসা লিল হজ্জিল মাবরুরি সাওয়াবুন দুনাল জান্নাহ, আর হজ্জে মাবরুর অর্থাৎ তোমার হজটা যদি কবুল হয়, তোমার প্রতিদান হলো একমাত্র জান্নাত। জান্নাত ব্যতীত তোমার কোনো প্রতিদান ওই দিন আল্লাহ দিবে না। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে আমাদের যাদের চিন্তা ভাবনা আছে হজে গেলে আমার টাকা খরচ হয়ে যাচ্ছে, হজে গেলে আমার মনে হয় সম্পদ কমে যাচ্ছে, আপনি হজে যান, যদি আল্লাহর জন্য যান, আল্লাহ আপনার সম্পদ বাড়ায়া দিবে, আপনার গুনাহগুলো মাফ করে দিবে। আপনি বলেন তো, হাফের আছে না কামারের দোকানে, জং ধরা একটা লোহা যখন তার কাছে দেওয়া হয়, ওই জং ধরা লোহা হাফের আগুনের মধ্যে দিলে ওই আগুনে কি জং টিকতে পারে? টিকতে পারে না। লোহা থেকে আস্তে আস্তে শেষ হয়ে দূরে সরে যায়, চকচকা হয়ে যায় লোহাটা। আবার কোন স্বর্ণকারের দোকানে গেলে ছোট্ট একটা হাতুড় আছে, সেখানে স্বর্ণটাকে কি করে, পরিশোধন করার জন্য আগুনের মধ্যে তাও দেয়, আর স্বর্ণটা গলে একেবারে পরিশুদ্ধ হয়ে যায়, রূপাটাও পরিশুদ্ধ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আপনি সাফা মারওয়া দৌড়াদৌড়ি করবেন, আপনি আল্লাহর ঘরের তাওয়াফ করবেন, আপনি আরাফার ময়দানে যাবেন, মুজদালিফার ময়দানে যাবেন, মিনার ময়দানে যাবেন, কষ্ট করবেন আল্লাহর জন্য, খোলা আকাশের নিচে শুয়ে থাকবেন। আল্লাহ আপনাকে এই হজ এবং উমরার মাধ্যমে আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন, এবং আল্লাহ তাআলা আপনার দারিদ্রতাকে দূর করে দিয়ে আপনার সচ্ছলতার জিন্দেগি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য সম্পদশালী আমরা যারা আছি, আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে যেন হজ উমরা পালন করার মতো সৌভাগ্য নসিব করেন। সকলে দিল থেকে বলেন আল্লাহুম্মা আমিন। এখন আমার বাবার উপরে হজ ফরজ ছিল, সে করে যায় নাই। আমার বাবা বৃদ্ধ মানুষ, তার উপরে হজ ফরজ, তারপরে সে হজ করে নাই। অথবা অসুস্থ ব্যক্তি, সে যদি হজ করতে না পারে, তাহলে তার জন্য ইসলাম বলেছে বদলি হজের কথা ইসলামের মধ্যে রাখা হয়েছে। আপনি যদি ইচ্ছা করেন বদলি হজে, আপনার বাবার উপরে হজ ফরজ ছিল, আপনার বাবার পক্ষ থেকে আপনি হজ করবেন, আপনি পারবেন। অথবা অন্য কাউকে তার পক্ষ থেকে হজ করার জন্য বদলি হজে পাঠাবেন, এটাও আপনি পারবেন। এজন্য অনেকেই মনে করে বাবারটা বাবা গেছে গা। আরে মিয়া, বাবা যে সম্পদ, আপনি যে সম্পদটা ভোগ করতেছেন, এই সম্পদটা কার? আপনাকে সম্পদশালী রেখে যাওয়ার জন্য, আপনি যেন ভালো থাকতে পারেন, এজন্যই তো আপনার বাবা আপনার দিকে তাকায় অনেক সময় হজে যায় নাই, অনেক সময় নামাজে যায় নাই, অনেক সময় যাকাত দেয় নাই, অনেক সময় রোজা রাখে নাই, শুধু আপনার দিকে তাকাইয়া। আর আপনার যদি আপনার বাবার দিকে না তাকান, রোজ কিয়ামতের দিন আপনি বাবার কাছে কি জবাব দিবেন? আপনার বাবা যদি কবরে এই হজ না করার কারণে শাস্তি ভোগ করে, তাহলে আপনি কি ছেলে হলেন? আপনি কি বাবার আদর্শবান উত্তরসূরি, নাকি সম্পদ খাওয়া উত্তরসূরি? একটু চিন্তা করবেন কথাগুলো কি বলি, এগুলো একটু চিন্তা করেন। আপনার বাবা আপনার জন্য সম্পদ রেখে গিয়েছে, এখন বাবার বদলি হজ গুলো আপনার করা, আপনি জানেন যে আপনার বাবার উপরে হজ ফরজ ছিল, আপনি মনে করতেছেন বাবারটা বাবা গেছে, মারা গেছে, সব শেষ। না, আল্লাহর নবীর কাছে
একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বোন মান্নত করেছিল সে হজ করবে, কিন্তু সে হজ করার আগেই সে মারা গিয়েছে, তাহলে আল্লাহর নবী আমি কি করতে পারি? তখন আল্লাহর নবী উত্তর দিলেন, তোমার বোনের উপরে যদি কোনো ঋণ থাকতো বলো তো তুমি কি এই ঋণটা আদায় করতে কিনা? ভাই বলল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই আমি ঋণ আদায় করতাম। তখন আল্লাহর নবী বললেন, তাহলে তুমি তার পক্ষ থেকে হজ আদায় করো, কেননা এটা আল্লাহর হক, আর আল্লাহর হক আদায় করাটা সবার আগে অপরিহার্য। আল্লাহর হক আদায় করাটা, একজন আমার বাবার কাছে ঋণ যে ব্যক্তি টাকা পাবে, আমি যদি তার টাকা পরিশোধ করতে বাধ্য থাকি, তাহলে আমার বাবার উপরে যদি হজ ফরজ থাকে আমি কেন বাধ্য নয়? আমার কথাই কি আপনারা কষ্ট পাচ্ছেন? এটা কিন্তু বাস্তব কথা। বাবাদেরকে কবরের মধ্যে কষ্ট রাখেন না, বাবাকে জাহান্নামে ফেলায়েন না। আপনি বদলি হজ করে বা করাইয়া আপনি আল্লাহর কাছে মাপ চান, দেখবেন আল্লাহ আপনাদেরকে মাফ করে দিবে, আপনার বাবাকেও মাফ করে দিবে। এজন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো? বাবা মা যদি কারোর উপরে হজ ফরজ থাকে, আবার অনেকেই আছে হজ ফরজ কিন্তু এমন অসুস্থ হয়ে গেছে আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, তাহলে ওই ব্যক্তির উপরে হজ ফরজ রয়ে গেছে, এখন সে যদি যাইতে না পারে তার পক্ষ থেকে অন্যকে সে পাঠায়া তার বদলি হজ তাকে করাইতেই হবে। এখন আল্লাহ আমার সামর্থ্য দিচ্ছে, আমি যদি হজ না করি আমার কি শাস্তি হবে এইটাও আমার জানা দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মালাকা যাদান আও রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা অতিরিক্ত সম্পদ দান করলেন এবং হজে যাওয়ার জন্য বাহন দান করলেন, মালিক বানায়া দিলেন, কিন্তু ওই ব্যক্তিটা আল্লাহর ঘর বাইতুল্লাহ হজ করতে গেল না, ফালা ইউবালি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, সে ইহুদি হয়ে মারা যাক নাকি নাসারা হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক নাকি ইসরায়েলের উত্তরসূরি হয়ে মারা যাক, আল্লাহর নবী কয় আমার এতে কোনো পরোয়া নাই। কত সত্য একটা কথা বলেছেন। আপনার উপরে যদি হজ ফরজ হয় আর আপনি যদি হজ না করেন, আপনি ইহুদি হয়ে মারা গেলেও কি আর আপনি নাসারা হয়ে মারা গেলেও কি, আল্লাহর নবী আপনাকে পরিচয় দিবে। এজন্য সম্পদ হলে নিজের ঈমান, নিজে মুসলমান হিসাবে পরিচয় যদি আল্লাহর নবীর সামনে দিতে হয়, তাহলে হজ ফরজ হলে হজ করবো তো ইনশাআল্লাহ। এজন্য কত ভয়ঙ্কর কথা আল্লাহর নবী বলেছেন। এজন্য আমার বাবাজিরা যারা, আমার যুবক ভাইরা যারা, যাদের উপরে হজ করা অর্থাৎ বাইতুল্লাহ শরীফ যাওয়া এবং আসা এর যত খরচ আছে এবং ফ্যামিলির যত খরচ আছে, ওই সময়টার এই এবিলিটি যদি আপনার থাকে, আপনার উপরে হজ ফরজ, আপনি দয়া করে জীবনে একবার হলেও হজ পালন করবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, হজ যারা হজ থেকে আসে বা উমরা থেকে আসে, তারা বাড়িতে ঢোকার আগেই আমরা তাদের সাথে দেখা করব, সালাম দিব। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলেন, যদি কোনো হজকারীর সাথে তোমার দেখা হয় তাহলে তুমি নিজ থেকে আগেই সালাম দাও, এরপর তুমি কি করো, তার সাথে মুসাফা করো, এরপরে তুমি তাকে বলো, হে হাজী সাহেব আপনি আমার গুনাহ মাফের জন্য একটু দোয়া করেন। কেন? সে যদি দোয়া করে তার দোয়াকে আল্লাহ তাআলা ফেরত দেয় না। তাহলে হাজী সাহেবদের কাছে আমরা দোয়া চাবো তো ইনশাআল্লাহ। আমরা অনেক সময় যাই হাজী সাহেবদের কাছে খেজুর আনতে, এই জমজমের পানি আনতে, তসবিহ আনতে, একটা জুব্বা, আমি হুজুর মানুষ, আমি একটা জুব্বা আনতে, একটা টুপি আনতে, এই জাতীয় নিয়তে না, এগুলো নিয়তে যাব না। আমরা যাব তার কাছে গুনাহ মাফ চাওয়ার জন্য, মানে তার মাধ্যমে আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়াবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক ইনায়েত করেন।